মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আজকে নতুন সুন্দর ব্লগে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজতে চলছে সকাল মোটামুটি প্রায় 6টার মতো। পুচকু এখন দিনে দিনে বড় হচ্ছে আর দিনে দিনে ওর ঘুম থেকে ওঠার টাইমটাও অনেকটা বেড়ে যাচ্ছে, মানে 5টা 6টা এরকম টাইমে ঘুম থেকে ওঠে। তো ওর সাথে সাথে সেই জন্য আমাদেরও ঘুম থেকে অনেক সকালে উঠতে হয়। তো যাই হোক, একদিকে কি বলো তো, একটা কথা আছে, আর্লি টু বেড আর্লি টু মর্নিং। এটা ঘুম থেকে যত সকালে উঠবে তত তোমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, তাই না বলো? তো আমিও ঘুম থেকে উঠে সকাল সকাল বাসি কাজগুলো করে নিচ্ছি আর পুচকু এদিকে দিয়ে দিলাম মার কাছে। তো মা নিয়ে এদিকে রাস্তা হাঁটতে গেল আর আমি এদিকে ঘর দোর সমস্ত কিছু ঝাড় দিয়ে বাসনপত্র যা ছিল কলে পাড়ে বের করে নিলাম। বের করে নিয়ে এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। গতকাল রাত্রে বেশ হালকা একটুখানি বৃষ্টি হয়েছিল, যার কারণে অল্প অল্প পাতা পড়েছে। তো পাতা পড়েছে আর উঠানটাও দেখতে পাচ্ছ হালকা হালকা ভিজে, কিন্তু সেই অল্প অল্পই বৃষ্টি পড়েছে, একদম যে মুষলধারে বৃষ্টি পড়বে সেটা পড়েনি। তো যাই হোক, পাতা পুতো মোটামুটি হয়েছে, যে যার জন্য ঝাড় দিয়ে ভালো লাগছে। তো যাই হোক, এদিকে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর উঠান ঝাড় দিতে দিতে আমাদের যারা প্রত্যেকের সিজার হয়েছে জানোই কোমরের ব্যথাটা কীরকম বেড়ে যায়, মানে উঠান ঝাড় দিয়ে দিতে হট করে উপরে ওঠা যায় না। তো যাই হোক, আমারও তাই হয়েছিল। উঠানটা ঝাড় দিয়ে নিলাম, উঠান ঝাড় দিয়ে এদিকে চলে আসলাম কলেপারে বাসন ধুতে। এগুলো সমস্ত বাসনগুলোই রাতের বাসন, যেমন রাতে চা খাওয়া হয়েছিল সন্ধ্যের সময়, সেই চায়ের বাসন থেকে শুরু করে ভাত রান্না হয়েছিল সেই সমস্ত কিছু। তো এদিকে চলে আসলাম, সমস্ত কাজ বাজ করে স্নান করে চা বসায়। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল প্রায় 7:30টার মতো। তো পুচকু আজকে 6টার দিকে উঠেছে, তা আমিও উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে রান্না ঘর টর ঝাড় দিয়ে বিছানা টিছানা তুলে উঠান ঝাড় দিলাম। অনেকগুলো বাসন ছিল, বাসন টাসন মেজে স্নান করে পুজো দিয়ে দিলাম। তো মোটামুটি সমস্ত কাজ শেষ। এখন বসিয়েছি চা। এদিকে চা হচ্ছে, ছেলের খাবার হবে, তোমাদের দাদা ভাইয়ের চা হবে, মানে এক্সট্রা করে 2 রকমের চা করতে হবে। ওর জন্য একটা গ্রিন টি, তো গ্রিন টি একটু সমস্যা হয় না, তোমাদের পুচকুর জন্য আমি একটুখানি গরম জল নামিয়ে নিই, ওর আর গ্রিন টিটাও শুধুমাত্র গরম জল হলেই হয়ে যায়। তো যাই হোক, এদিকে হচ্ছে গ্রিন টি আর তার সাথে হচ্ছে আমাদের চা। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আর আমি একদমই মুখে ঠুকে এখনও ক্রিম ট্রিম কিচ্ছু লাগাইনি, আগে ছেলের খাবারটা বানিয়ে নিই। তারপরে হচ্ছে না হয় ক্রিম দিব, তো ক্রিমটা পরে দেবো, খালি একটুখানি সিঁদুরটা দিয়ে দিয়েছি। সিঁদুর না দিয়ে কোনো কাজ করা যায় না, সিঁদুরটা দিয়ে তারপরে বাকি সমস্ত কাজ। তো চলো এখন চাটা খেয়ে তারপরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন বাজতে চলছে মোটামুটি প্রায় 10:30টার মতো। আকাশের রৌদ্রের তাপটা কি তোমরা, আমি জানি না বুঝতে পারছো কি না, মানে বলে বোঝানোর মতো না, এত গরম দিয়ে দিয়েছে। আর আমি আজকে সকাল সকাল রান্না করে ফেলেছি, আমি জানি, কারণ আজকে প্রচণ্ড রৌদ্র দিবে, সকাল সকাল রান্না করে ফেলি। তো এদিকে এই যে রান্না করেছি সোয়াবিনের তরকারি, আলু দিয়ে আলু সোয়াবিনের তরকারি। আর এখানে আছে যে ছেলের জন্য ডিম সিদ্ধ, এখানে আছে পাঁপড় ভাজা, আর তার সাথে আছে এখানে মুসুরির ডাল। সকাল সকাল রান্নাবান্না সমস্ত কিছু শেষ, একটা চাপ মুক্ত, যে ঠিক আছে রান্নাবান্না শেষ হয়ে গেছে। কিন্তু এত গরম দিছে, মানে ঘর থেকে বেরোনো যাইতেছে না, ঘরের মধ্যেও যে থাকবো, ঘরের মধ্যেও গরম, কি করব বোঝাই যায় না। তো চলো এখন আমি একটুখানি ভয়েস দেওয়া বাকি আছে। বাবাই ঘুমো দিবে না, তুমি ঘুমো দাও টাটা দাও তোর বাবা, টাটা। মিতাংশ কোনটা দেখবে? মিতাংশ এটা, মা কই মা, পাপা কই পাপা, বাবা কই বাবা, বাবা কোনটা বলো? বাবা কোনটা দেখা হয়, এই যে বাবা কোনটা, বাবা। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজতে চলছে বিকেল প্রায় 5টার মতো। এতক্ষণে একটুখানি শান্তি লাগছে, আর এতক্ষণে তোমাদের সামনে ভিডিওর সামনে আসলাম। আজকে এত গরম পড়েছে, অত্যাধিক গরম পড়েছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এইমাত্র সূর্যটা অস্ত গেল আর একটুখানি শান্তি লাগছে, মানে রৌদ্রুটা নেই, গরম তো আছে কিন্তু রৌদ্রুটা নেই। তো
তা যাই হোক, এদিকে বাসি কাজ মানে বাসি বলতে বিকেলের কাজগুলো করলাম, উঠান ঘর ঝাড় দিয়ে বিছানাবাটি পরিষ্কার করে যেই বাসনগুলো ছিল রান্নাঘরে ওই বাসন টাসনগুলো ধুয়ে, ডাল ছিল একটুখানি ফ্রিজে রাখলাম, নাহলে রাত হতে হতে নষ্ট হয়ে যায়। তারপরে ঘরে জল নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে বাসনপত্র ধুয়ে ওখানে রাখলাম, রেখে আমি এইমাত্র একটুখানি হাতে পায়ে জল দিলাম, স্নান করিনি কারণ দুপুরবেলা স্নান করেছি, তো দিয়ে একটুখানি পাউডার টাউডার লাগালাম। এত গরম পড়েছে না কি বলবো বন্ধুরা, কিচ্ছু ভালো লাগে না, ব্লগ করতে খাওয়া দাওয়া করতে কোনো কিছুতেই ভালো লাগে না। তো যাই হোক, এখন একটুখানি রাস্তায় যাবো, একটু হাঁটাহাঁটি করবো, পরে এসে ছেলেকে খাওয়াবো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। আপাতত একটুখানি রাস্তায় যাই, রাস্তায় একটুখানি হাওয়া বইছে সুন্দর, মানে শরীরটা ঠান্ডা করে আসি। বন্ধুরা এদিকে বানাচ্ছি রুটি, ছেলেকে আজকে রাত্রেবেলা রুটি খাওয়াবো, ভাত খাওয়াবো না, কারণ ওই যে সর্দি সর্দি ভাব আছে তো সেই জন্য ভাবলাম যে না, রুটি কিনে একটা খাওয়াই। আর এই একটা রুটি তো খায় না, হাফ রুটি খায়, কিন্তু হাফ রুটি তো আর বানানো সম্ভব না। একটা রুটি একদম পাতলা করে ছেঁকে ওকে খাওয়াই, গরম জল দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রাখবো একটুখানি, এই 5 মিনিটের মতো, তখন রুটিটা নেতিয়ে যাবে, তারপরে ওকে খাওয়াবো। আর জানো বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সবাই বলে কি যে সর্দি লাগলে কাশি লাগলে নাকি দুধ খাওয়ানো যায় না, তো তোমরা একটু কমেন্ট করে বলো তো যে আদৌ কি সত্যি যে দুধ খাওয়ানো যায় না? কারণ দেখো ছেলেটাকে না কিছুই তো সেরকম খায় না, ভাতও খেতে চায় না, সেরকম কিছুই খায় না, তো এখন কি দুধও কি খাওয়ানো যাবে না? মানে হচ্ছে যে গরুর দুধ, এই গরুর দুধ নাকি খাওয়ানো যায় না। রুটি তো দেখো খালি কি জল দিয়ে ভিজিয়ে কি একটা ছোট বাচ্চাকে খাওয়ানো সম্ভব? তোমরা একটু কমেন্ট করে জানিও না, কারণ আমি জানি না। ডাক্তাররা তো সবসময় বলে যে সবই খাওয়াতে পারবে, কিন্তু দেখো অনেক সময় বড়রা বলে যে দুধ খাওয়ানো যায় না নাকি, তারপর হচ্ছে আরও অনেক কিছু বলে। তো তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে বলো না, কারণ দেখো আমি তো অত কিছু জানি না, তোমরা আছো যারা অভিজ্ঞতা অনেক আমার এই পরিবারে আছো, কাকিমা জেঠিমা অনেক কিছু জানো, তোমরা বলো তো যে আদৌ কি সত্যি কি দুধ খাওয়ানো যায় না? ছেলেটা দিন দিন যাচ্ছে, সত্যি শুকিয়ে যাচ্ছে। তোমরাও কমেন্ট করে যে বলো যে মিতু পুচকুর যত্ন নিও। বন্ধুরা ফিরে আসলাম পরের দিন, আর এখন বাজতে চলছে মোটামুটি প্রায় সকাল 8:30টার মতো। তো আমি এই পেছন সাইডটাতে আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। আর তোমরা জানোই, তোমাদের সাথে আমি যখন আমার মনের দুঃখের কথাগুলো শেয়ার করি তখন আমি এই বাড়ির পেছনটাতে আসি, তার কারণ এই জায়গাটা একেবারে খোলামেলা নিরিবিলি জায়গা, সেরকম কেউ এদিক দিয়ে আশেপাশে যাওয়া আসা করে না। আর এখানে আমি মনের কথা বলে অনেকটা শান্তি পাই, অনেকটা হালকা হই। বাড়িতে সেইভাবে মনের কথাগুলো খুলে বলতে পারি না, সবাই থাকে। তো যতই যাই হোক বন্ধুরা, যতই যাই হোক, কিন্তু তবু বাড়িতে না সেইভাবে মনের কথাগুলো গুছিয়ে বলতে হয়তো বা আমি পারবো না, কারণ অনেকেই শুনবে, তাদের দাদাভাই তো জানোই, স্পেশালি শুনলে আমার সব রাগারাগি করে। সেই জন্য পুচকুকে একটুখানি ওর কাছে দিয়ে আমি বললাম যে একটুখানি দাঁড়াও, আমি ভিডিওটা কালকে এন্ড করা হয়নি। আসলে কালকে এতটা গরম ছিল যে ভিডিও কন্টিনিউ তো আমি করতে পারিনি, সেটা একটা কারণ। পুচকু অনেকটা ঝামেলা করছিল, শরীরটা যেহেতু ভালো না, খ্যান খ্যান করেই থাকে জানোই, চলো হাঁটতে হাঁটতে বলি, তো খ্যান খ্যান করেই থাকে। তো সেই কারণে আর কালকে ভিডিওটা এন্ড করা হয়নি। তো ভাবলাম যে আজকে ভিডিওটা এন্ড করি, তার সাথে 2-4টা তোমাদের সাথে কথা বলি। আর আশেপাশের পরিবেশটা দেখতেই পারছো, একটু আগে বৃষ্টি হয়ে গেল, তো যার কারণে পরিবেশটা মোটামুটি একটুখানি হলেও ঠান্ডা আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে তোমাদের সাথে আমি 2-4টে কথা বলতে এসেছি। সবার প্রথমেই বলছি যে কথাগুলো আমি মানে আবারও যে ভিডিওতে বলবো বা আমি এই নিয়ে ভিডিও বানাবো, সেটা আমার একদমই ইচ্ছা ছিল না। শুধুমাত্র তোমাদের কমেন্ট, তোমাদের কথার অনুযায়ী আমি আজকের ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে?
তো এই নিয়ে ভিডিও বানানোর আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই, যেহেতু আমি বরকে বলেছি যে এইসব নিয়ে আমি বিন্দুমাত্র ভিডিও বানাবো না। শুধুমাত্র যখন আমার একান্ত আপন আমার মাকে, দাদু বাড়ি, মামা বাড়ি নিয়ে কথা হবে, তখন কিন্তু আমি কাউকে ছাড়বো না। কিন্তু আমাকে নিয়ে যদি কেউ কিছু বলে, আমি কিন্তু কোনো রিয়াকশান দেবো না। কারণ আমাকে নিয়ে বললে আমি সেই জিনিসটা, ঠিক আছে আমাকে নিয়ে কে কী বলে বলুক, কিন্তু মা, দাদু এদের নিয়ে কিছু বললে কিন্তু সেই জিনিসটা আমি মানতে পারবো না। তো সেই জন্য আমি কিন্তু তখন ভিডিও বানাবো। তো যাই হোক, আজকে সেই বিষয় না, আজকে আমার বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি। যদিও বা আমি বললামই, এটা নিয়ে আমার কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা নেই, শুধুমাত্র তোমাদের কমেন্টের জন্যই আমি আজকে কথাগুলো বলছি। তো যাই হোক, যারা যারা আমার ভিডিও তোমরা দেখো, ঠিক আছে, অনেকেই আছো আমার ভিডিও দেখো, আবার অন্য কারো ভিডিও দেখো, নাম বলছি না, ঠিক আছে। তো ওইখানে তোমরা কিছু কিছু টাইটেল দেখে তোমরা হয়তো বা আন্দাজ করো যে সেই টাইটেলের যে কথাগুলো, সেগুলো হয়তো বা আমাকে মিন করে বলা হচ্ছে, ঠিক আছে। তো আমার এখানে এসে কমেন্ট করো, তো আমি সেই জন্যই ভিডিওটা করছি, যেহেতু আমার এখানে এসে কমেন্ট করো সেই জন্যই আমি কিন্তু ভিডিওটা করছি। তো আমাকে এসে কমেন্ট করো যে মিতু তোমাকে নিয়ে এইভাবে ভিডিওতে, সেরকম কিছু বলে না, কিন্তু তোমাকে মিন করে অনেক কিছু বলে, কোনো নাম নেয় না, কোনো তোমার ছবি ইউজ করে না, কিন্তু তোমাকে মিন করে অনেক কিছু বলে। তো দেখো, যেখানে আমার নাম নেওয়া হয় না বা আমাকে মিন করে বলে, কিন্তু আমার নাম নেয় না, আমার ছবি নেয় না, তো সেখানে তো আমি কিছু বলতে পারি না। হ্যাঁ, আমাকে মিন করে কথা বলে, তো যদিও বা অতটা গায়েও মাখি না, কিন্তু আমার এখানে এসে কমেন্ট করো তোমরা, সেই জন্যই বলছি যে আমি এখানে কি বলবো বলো তো। এখন যার যেটা মানে রুচি, যার যেটা ব্যবহার, সেটাই তার ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলবে। আজকে আমার ভিডিও তোমরা যারা দেখছো, ডেইলি লাইফস্টাইল যারা দেখছো, সকাল থেকে রাত অবধি আমি কি করি না করি, আমার কথাবার্তা, আমার চাল চলন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু তোমরা অনেকটাই আমাকে চেনো। অনেকেই আমাকে কমেন্ট করো, তোমার সাথে তোমার ডেইলি ভিডিও দেখতে দেখতে মনে হয় যে আমাদের ঘরের লোক তুমি, তোমার সাথে আমরা এতটা রিলেট করতে পারি, তোমার প্রত্যেকটা মনের কথা এখন আমরা বুঝতে পারি, যেহেতু তোমরা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো, প্রতিদিন দেখো। তো এরকমই আর কি, প্রতিদিন একটা মানুষকে দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে যে তার মনোভাবনা, তার কথাবার্তা, তার তাল চলন, তার সমস্ত কিছুই কীরকম, তাই না? তো সেরকমটাই তার ভিডিও দেখেও হয়তো বা তোমরা বুঝতে পারছো তার মানসিকতাটা কীরকম, যে বারবার সেই পুরনো কথাগুলোকে তুলে নিয়ে এসে ভিডিও করা। আমার মনে হয় এটাতেই বোঝা যাচ্ছে যে তার মানসিকতাটা কীরকম, তাই না? যে কে আমাকে কাল নাগিনী বলল, কে আমাকে বলল যে উপকারের ঘাড়ের আর্থি, সেটা তোমরা নিজেরাই তোমরা বুঝতে পেরেছো যে কাল নাগিনীটা কে, আর উপকারের ঘাড়ের লাথিটা আদৌ কে দিয়েছে। আচ্ছা দেখো, আমি ইউটিউবে এসেছি, তো আমিও চেয়েছিলাম যে কেউ আসুক ইউটিউবে এসে দুটো পয়সা ইনকাম করুক, ঠিক আছে, অনেককে বোঝাইছিলাম। তো তারপরে উপকারের ঘাড়ের লাথিটা কে দিছে বলো তো বন্ধুরা, তোমরাই বলো। তো আমার বিয়ের পর কিন্তু আমার সাথে অনেকেরই কারো সম্পর্কই ছিল না। তো যে আমাদের সাথে সম্পর্ক করছে, ঠিক আছে, করার পরে আমাদের বাড়িতে আসছে, আমি একটা মোটামুটি রাস্তা দিয়েছিলাম যে এইখান থেকে আর্নিং করা যায়, এখান থেকে করতে পারবি, বোঝাইছিলাম। তারপরে আমার সাথে এসে ভিডিও করেছে, এটা স্বাভাবিক কথা বন্ধুরা। তোমাদের যদি কারো মানে চেনা পরিচিত কেউ থাকে ইউটিউবার, যার মোটামুটি যাকে কিছু লোক চেনে, তার সাথে যদি তোমরা ভিডিও করো, তো দেখবে সেই লোকগুলো যারা তোমাকে চেনে না, তারাও কিন্তু তার ভিডিওটা দেখবে। তো আমার মনে যদি সেরকমই হিংসা বা সেরকমই কিছু থাকতো, আমি কিন্তু তার সাথে ভিডিও করতাম না। যে কেন করব, আমাকে তো অনেকেই চেনে, ওকে তো কেউ চেনে না। কিন্তু আমার মধ্যে সেরকম কিছু ছিল না, আমিও ভিডিও করেছিলাম। তারপরে লাস্টে কি হলো, বুকের ছুরিটা তো পিছন দিকে সেই মারলো না।